প্রায় ৫,০০০ লোক ওই দিন আন্দোলনে শরিক হয়েছিল। আর কাদের পিছনে? এই তাদের পিছনেই ছিল, আর তাদেরকেই কমিটিতে রাখা হয় নাই। আমি একজন আহত ব্যক্তি, কারণ আমি এই কমিটি কালকে দেখার পরে ফেসবুকে যখন দেখলাম, আসলে খুব কষ্ট লাগছিল। এই যে ওয়াসির এবং এই ভাইয়েরা, আমরা আহত যেদিন ৪ তারিখে আসলে গুরুতর আহত হয়েছিলাম, তখন থেকে আজ পর্যন্ত এই ভাইয়েরা আমাদের খোঁজখবর নিয়েছিল সব সময়। কিন্তু দুঃখজনক বিষয়, কমিটিটা যখন দেখলাম আমি, এদের নামই নাই। এটা আসলে বৈষম্য ছাত্র আন্দোলন করেই আমরা আসলে বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করেছি, এবং বৈষম্য আন্দোলন মানে দূর করার জন্য আসলে আন্দোলনে আমরা করেছি। তাদের সঙ্গে আসলে বৈষম্য রয়েছে। এটা আসলে দুঃখজনক বিষয় এই কমিটি, কারণ এই কমিটি আমরা আসলে ভুরুঙ্গামারি যারা আহত হয়েছি, এটা আমরা আহত ব্যক্তিদের পক্ষ আমি জানাই যে এই কমিটি আসলে আমরা মানি না, এবং তার একই সঙ্গে আমি ২৪ ঘন্টা সময় দিলাম। আসলে এই কমিটি ২৪ ঘন্টার মধ্যে ভেঙে দিতে হবে এবং পুনরায় তাদেরকে কমিটিতে আনতে হবে। জেলাতে সদস্য হিসেবে আছি এবং উপজেলা যারা আমাদের নবায়নগত কিছু কমিটি রাখা হয়, তাদের কাছ থেকে শুনতে পারবেন যে তাদেরকে এই বিষয়ে কোনো অবগত করা হয়নি। তো তার কাছে আপনারা শুনতে পারবেন যে তারা কি চায়। তারাও কিন্তু পদত্যাগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এবং আমরা যারা জেলাতে আছি আমাদের উপজেলা থেকে আমরাও এই সিদ্ধান্ত নিয়েছি। আমরাও এই কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি থেকে পদত্যাগ করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের সাথে কোনো প্রকার এই বিষয় কমিটি নিয়ে আলাপ আলোচনা করেনি, এবং জেলাতে ২০০ বিশিষ্ট যে সদস্য কমিটি আছে তারা অনেকেই এই কমিটি বিষয়ে কোনো কিছু জানে না। ২৪ ঘন্টা সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে এই লিয়াজু ভিত্তিক যদি কমিটি তারা বাতিল না করে, তাহলে আমরা এই কমিটির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিব, এবং এই কমিটি নিয়ে যদি ভুরুঙ্গামারীতে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়, এর দায়ভারত্ব জেলা কমিটিকে নিতে হবে।